নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি জেআরবিটি 2 এর জন্য। জেআরবিটি 2 যে এক্সাম আসতে চলেছে ওটার জন্য আমাদের ব্যাচ ওটা আজ থেকে শুরু হতে যাচ্ছে। তো প্রথমে আমি বলে দিচ্ছি তোমাদের ব্যাচে কি কি হতে যাচ্ছে। আর আমরা যে ব্যাচটা শুরু করছি ব্যাচটার নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী ব্যাচ, ঠিক আছে? এই নামে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, আর ব্যাচের নাম হচ্ছে ত্রিপুরা সুন্দরী ব্যাচ। তো এটাতে কি কি হতে যাচ্ছে প্রথম আমি ডিসকাশন করতে দিচ্ছি। প্রথমত এই যে ব্যাচটা তোমাদের প্রথমে আমরা দুইটা ক্লাস হবে ব্যাচের জন্য। একটা হচ্ছে ত্রিপুরা জিকে হবে প্রথমে, এখন আমরা শুরু করব। অ্যান্ড আরেকটা ক্লাস হবে হচ্ছে টিপিএসসিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিভাবে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। একটা কোশ্চেন দেওয়া থাকবে, আজকে একটা ক্লাস আসবে তোমাদের, ওটা তোমরা দেখে নিও। ওটার প্রপার নোটস হয়তো নিজে বানিয়ে নাও, না হয়তো পেইড গ্রুপে অ্যাড হয়ে যাও। পেইড গ্রুপ আমরা জানো, তোমরা পেইড গ্রুপ জেআরবিটি 2 এর জন্য পেইড গ্রুপ চালাচ্ছি। জেআরবিটি 2 এর জন্য পেইড গ্রুপ চালাচ্ছি, যেটা হচ্ছে ইউ সুপার ব্যাচ, সুপার 100 ব্যাচ। তো তোমরা ওটাতে অ্যাড হয়ে যেতে পারো মাত্র 400 টাকা। ফুল কমপ্লিট প্রিপারেশন মাত্র 400 টাকা, ঠিক আছে? আর এই 400 টাকায় তোমার এ টু জেড প্রিপারেশন হবে, অন্য কোনো কিছু করতে হবে না। আমি যা দেবো তা কমপ্লিট করো, আমি মক টেস্ট নেবো, মক টেস্টগুলোকে অ্যাটেম্প করো, ফাইনালি তোমার প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে সুপার ব্যাচে অ্যাড হওয়ার জন্য যে নাম্বার 9216165730, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে? নাম্বার মেসেজ করে যোগাযোগ করতে পারো, জেনে নিতে পারো কি কি হতে পারে, বা ফোনও করতে পারো তোমরা, ঠিক আছে? তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে এখানে যে সিকোয়েন্স ওয়াইজ আমরা ত্রিপুরা জিকে শেষ করব, তারপর আমরা ম্যাথ শেষ করব, দেন ইংলিশ অ্যান্ড জব ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে হবে এখানে ইন্ডিয়ান জিকে পুরাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সাপোজ তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি, যেখানে টিপিএসসি প্রিভিয়াস ইয়ার, এখানে তো ত্রিপুরা জিকে হবে। টিপিএসসি প্রিভিয়াস ইয়ারে আজকে আসবে, তোমরা একবার দেখে নিও ক্লাসটা যখন দেখবে তখন দেখবে 20টা কোশ্চেন হবে, 20 কোশ্চেন হবে, 20, 50, 18, 16 এমন কোশ্চেন হবে। বাট 20 কোশ্চেনের সাথে তোমার অ্যাটলিস্ট ইন্টু 5 করে দাও, 100 কোশ্চেন কভার হবে। তুমি একবার দেখে নিও আজকের ক্লাসটা, ঠিক আছে? তো এখন আমরা শুরু করবো প্রথমে ত্রিপুরা জিকে। মেনে নাও আমাদের কাছে মিনিমাম 1 ইয়ার আছে প্রিপারেশনের জন্য, ঠিক আছে? প্রথম 6 মান্থে আমি বলে দিচ্ছি কিভাবে প্রিপারেশন হবে। ফার্স্ট মান্থে আমরা ত্রিপুরা জিকে কমপ্লিট করে নেবো, দেন ম্যাথ কমপ্লিট করে 1 মাসে, ফার্স্ট 1 মান্থে প্রত্যেক সাবজেক্টকে আমরা এক মান্থ টাইম দিচ্ছি, ঠিক আছে? 4টা টপিক আছে, আর এটা তো সাথে চলবে। 4টা টপিকের জন্য 1 মান্থ, 4 মান্থস। তারপর আমরা মক টেস্ট নেব, মক টেস্ট কন্টিনিউয়াস মক টেস্ট চলতে থাকবে, ঠিক আছে? একদিন বাদে একদিন মক টেস্ট নেবো না, সপ্তাহে 2টা মক টেস্ট নেবো, আমি বলে দেবো মক টেস্টের জন্য, ঠিক আছে? যত তুমি মক টেস্ট দেবে, যত তুমি প্র্যাকটিস করবে, তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তত তোমার প্রিপারেশন ভালো হবে। মক টেস্ট দিতে কোনো সময় ভয় পাবে না, মক টেস্টগুলো একটু হার্ড হবে, কখনো নাম্বার বেশি পাবে, কখনো নাম্বার কম পাবে, ঠিক আছে? তো এটা ম্যাটার করবে না। মেইন ম্যাটার যেটা হচ্ছে তোমার করবো ওটা হচ্ছে তোমার প্রিপারেশন। তোমার কাছে 1 বছর সময় আছে, কমপ্লিট 1 বছর। যা ভুল করার এক্সামের আগেই করে নাও, ঠিক আছে? এমন না হয় যে তোমাকে পরে পস্তাতে হয় যে আমি ভুল করেছিস, আর একটু যদি কষ্ট করে পড়তাম। এটা তোমাদের বেস্ট অপরচুনিটি। জেআরবিটি আমি বলছি, জেআরবিটি সবচেয়ে বেস্ট অপরচুনিটি। মোটামুটি 2,500 মতো পোস্ট আসবে। 2,500 মতো যে পোস্ট, ওই পোস্টটা খুব কমই ভ্যাকেন্সি ত্রিপুরাতে দেখা যায় কোনো একটা ডিপার্টমেন্ট থেকে আসছে, ঠিক আছে? আর যারা যারা কলেজে পড়ছো, কলেজে ফার্স্ট ইয়ার, এবার 12 কমপ্লিট হয়েছে যাদের, বা 12 কমপ্লিট হবে ওরা, তারপর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কলেজ স্টুডেন্ট আছো, প্লাস যারা হাউস ওয়াইফ আছো বা কাজ করছো, কোনো 10-12 পর পড়াশোনা করোনি, ওদের জন্য এটা বেস্ট। 400 মিনিমাম প্রাইস, অ্যাড হয়ে যাও। আমি বলছি কমপ্লিট প্রিপারেশন হবে, ভাবতেও পারবে না এই যে প্রিপারেশনটা হবে। আর টিপিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা, এটা অন্য যত এক্সাম হবে টিপিএসসির জন্য, সাপোজ সাব ইন্সপেক্টর হবে এক্সাইজের,
সাব ইন্সপেক্টর ত্রিপুরা পুলিশ, টিপিএসসি যত এক্সাম সবগুলোতে কাজে আসবে। ঠিক আছে, তোমরা যারা যারা অন্য এক্সাম প্রিপারেশন করছো এটা ফলো করতে পারো, ক্লাসগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম মান্থে আমি বলে দিচ্ছি তোমাদের ইংলিশ ত্রিপুরা জিকে হবে, ফির ম্যাথ হয়ে যাবে, ম্যাথ কমপ্লিট করবো, দেন ইংলিশ কমপ্লিট করে নেবো। ইংলিশ করবো, জব ওরিয়েন্টেড কোশ্চেন করবো। ঠিক আছে, আরামসে, কোনো তাড়াহুড়ি নেই, আমাদের কাছে 1 ইয়ার সময় আছে। 1 ইয়ারের পেপার কমপ্লিট হবেও না, আমি বলে দিচ্ছি। পেপার কমপ্লিট হতে অন্তত দেড় বছর লেগে যাবে, 1-1.5 বছর তো মিনিমাম লেগে যাবে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করছি ত্রিপুরার জিকে। ঠিক আছে, ত্রিপুরার জিকে দেখো, আমি নোটস এখানে লিখে লিখে করাচ্ছি, আর যারা আমার পেইড গ্রুপ আছে ওদের আমি কিছু নোটস হ্যান্ড রাইটিং হবে, কিছু নোট প্রিন্টেড হবে, সব কিছু মিক্স করে। আর সবচেয়ে বড় কথা, নোট পিডিএফ এ রাখবে না, আমি যে পিডিএফ দিয়ে দেবো ওই পিডিএফ এ রাখবে না, নোটগুলোকে তুমি অবশ্যই খাতাতে লিখে দিবে, A to Z। আমি চাই যে নোটস খাতাতে হোক। খাতাতে করার একটা ফায়দা হচ্ছে এটা, যে তুমি ওগুলোকে যখন খাতাতে লিখবে তখন তোমার কোশ্চেনের ব্যাপারে অনেকটা জানা হয়ে যাবে, লেখা আর পড়ার ভিতরে অনেক বেশ কম আছে। ঠিক আছে, তো এখানে আমরা শুরু করতে যাচ্ছি ত্রিপুরা সুন্দরী ব্যাচ অফ ক্লাস নাম্বার 1। ঠিক আছে, তো প্রথম যে টপিকটা আমি বুলেট পয়েন্টে এখানে করাবো, কিন্তু নোটও বুলেট পয়েন্টে আসবে, যে যে টপিকগুলো ডিসকাশন করতে হবে ওইগুলো আমি বলে দেবো। আর ত্রিপুরা টিপিএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসবে এগুলো আসবে হচ্ছে ডিসক্রিপটিভ পয়েন্টে, কারণ এগুলো থেকে তোমাকে যাতে 5 মার্কসের কোশ্চেন আসে, যারা অন্য এক্সাম দেবে টিপিএসসি এর এক্সাম দেবে ওদেরও কাজে আসে। ঠিক আছে, তো প্রথম যেটা ত্রিপুরার মোট ক্ষেত্রফল কত? প্রথম হচ্ছে 10,491 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বুলেট পয়েন্ট। নেক্সট বুলেট পয়েন্ট হচ্ছে ত্রিপুরা কবে স্টেটে পরিণত হয়েছিল, ফরমেশন অফ ত্রিপুরা, রাজ্যটা কখন গঠন হয়েছে, পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, এইভাবে লিখতে পারো, পূর্ণ রাজ্যের মর্যাদা কখন পেয়েছে ত্রিপুরা মর্যাদা? ফার্স্ট জানুয়ারি 1942। ঠিক আছে, 1 জানুয়ারি 1900 বলে। একটা কোশ্চেন তোমার জন্য হোমওয়ার্ক থাকছে, তুমি হোমওয়ার্কে এটা অবশ্যই কমেন্টে জানাবে, ত্রিপুরার সাথে ত্রিপুরার সাথে আর কোন রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল 21 জানুয়ারি 1972? কে অন্য কোন রাজ্য ত্রিপুরার পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল? ঠিক আছে, 3 নম্বর বুলেট পয়েন্ট হচ্ছে রাজ্যের রাজধানী কি? রাজ্যের রাজধানী কি? আগরতলা। ঠিক আছে, আর প্রাচীনকালে কোথায় ছিল? হোমওয়ার্ক এটা বলে দেবে তুমি, প্রাচীনকাল ছিল কোথায়। ঠিক আছে, প্রথম রাজধানী বা এইভাবে আসতে পারে, ত্রিপুরার প্রথম রাজার আমলে ফার্স্ট রাজধানী কোথায় ছিল? আনসার হচ্ছে কোথায় হবে? উদয়পুরে। ঠিক আছে, রাজ্যের দৈর্ঘ্য কত? রাজ্যের যে দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে 178 কিলোমিটার। সিমিলারলি রাজ্যের প্রস্থ কত হবে? প্রস্থ 131 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার। নেক্সট যেটা হচ্ছে রাজ্যের হাইকোর্ট কোথায় অবস্থিত? রাজ্যের হাইকোর্ট হচ্ছে আগরতলা। রাজ্যের মোট জেলা কয়টি?
8টি। রাজ্যের লোকসভার আসন হচ্ছে 2টি। আর রাজ্যসভার আসন হচ্ছে 1টি। দেখো এটা হচ্ছে নেক্সট আমরা যে ক্লাস এখানে আরো রয়েছে, আমি তোমাদের আরেকটা জিনিস বলছি। দেখো ডিস্ট্রিক্ট, সাবডিভিশন অ্যান্ড ব্লক, এগুলো আমি স্পেশাল ভাবে করাবো, ঠিক আছে? স্পেশাল একটা ক্লাস নেব ওখানে। এটা থেকে যে আরবিটি গ্রুপ ডিতে কোশ্চান এসেছিল, ঠিক আছে? সাব ডিভিশন ডিস্ট্রিক্টে আমরা 8টা ডিস্ট্রিক্ট কবে ফরমেশন হয়েছে, কি হয়েছিল, ওগুলোতে সাব ডিভিশন কয়টা আছে, কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে পুরানো সাব ডিভিশন কোনটা, সবচেয়ে নিউ সাব ডিভিশন কোনটা, সাব ডিভিশন সবচেয়ে এরিয়া কোনটা, যেটা এরিয়া বেশি কম কোনটার, ব্লক কোন ব্লকটা নিউ কোনটা ওল্ড, ঠিক আছে? এমন করে করাবো। তো এটার জন্য একটা ক্লাস নেবো আলাদা, ঠিক আছে? নেক্সট জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ত্রিপুরা। দেখো ত্রিপুরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার সাথে শেয়ার করছিল? ত্রিপুরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশের সাথে, যেটা হচ্ছে 856 কিলোমিটার, ঠিক আছে? ইন্টারন্যাশনাল দেখে নাও। ত্রিপুরা ভৌগোলিক সীমা ভৌগোলিক সীমানা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? আর এটা হচ্ছে আন্তর্জাতিক। ইন্টারস্টেট, ঠিক আছে? ইন্টারস্টেট হচ্ছে মিজোরাম, আর একটা হচ্ছে আসাম। সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে হচ্ছে বাংলাদেশের সাথে, ঠিক আছে? ত্রিপুরার সীমানা বাংলাদেশের সাথে হচ্ছে 856 কিলোমিটার, ঠিক আছে? 856 কিলোমিটার। আর স্টেটের ভিতরে হচ্ছে মিজোরামের সাথে সবচেয়ে বেশি, মিজোরামের সাথে হচ্ছে হাইয়েস্ট, মানে সর্বোচ্চ, ঠিক আছে? কত কিলোমিটার? আর আসামের সাথে হচ্ছে শর্টেস্ট হচ্ছে আসামের সাথে সবচেয়ে শর্টেস্ট শেয়ার করছে, আর মিজোরামের সাথে হচ্ছে সবচেয়ে বেশি, আর বাংলাদেশের সাথে হচ্ছে কি করছে, বাংলাদেশের সাথে হচ্ছে টোটাল 856 কিলোমিটার বর্ডার শেয়ার করছে, ঠিক আছে? তো এখন আমরা বলতে ত্রিপুরা মিজোরামের সাথে হচ্ছে 109 কিলোমিটার, অ্যান্ড 53 কিলোমিটার হচ্ছে কার সাথে? আসামের সাথে। তাহলে টোটাল রাজ্যের সাথে, এক রাজ্য ত্রিপুরার সাথে অন্য রাজ্যের কত? 162 কিলোমিটার বর্ডার শেয়ার করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যেই ইন্টারস্টেট, নিজের রাজ্য, ইন্ডিয়ার ভিতরে যে রাজ্যগুলো আছে ওটার সাথে, আর বাংলাদেশের সাথে 156 কিলোমিটার। এবার দেখো ডিস্ট্রিক্ট, ইস্টার্ন ডিস্ট্রিক্ট, নেক্সট পেজ যাচ্ছি আমরা। তো পশ্চিমে কোনটা ডিস্ট্রিক্ট আছে? পশ্চিম কোন প্রয়োজন নেই, এটা ফালতু। নেক্সট যে কোশ্চেনটা আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে সেন্সাস। সেন্সাস
11, ঠিক আছে, ত্রিপুরার যে সেন্সাস। টোটাল পপুলেশন, ত্রিপুরার যে টোটাল পপুলেশন, এটা হচ্ছে পপুলেশন হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 36,73,917 জন ছিল। এর ভিতরে মহিলা আর হচ্ছে পুরুষ। এটা বাংলাতে লিখলে সেন্সাস জনগণনা 2011। 17,99,541 জন ছিল, সরি এটা হচ্ছে পুরুষ হবে, মহিলা। মহিলা হচ্ছে 17,99,541 আর 18,74,376 হচ্ছে পুরুষ ছিল, ঠিক আছে। এটা ছিল সেন্সাসের। এবার হচ্ছে জনঘনত্ব কত ছিল। জনঘনত্ব, জনঘনত্ব যে 350 জন, 350 জন প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটারে, বর্গ কিলোমিটারে, ঠিক আছে। এবার দেখো লিটারেসি, মাত্র সাক্ষরতার হার, শিক্ষার হার। দেখো টোটাল ছিল হচ্ছে 87.22%। এখানেও সেম, এখানেও মহিলা এন্ড পুরুষ এর সাক্ষরতার হার তোমাকে এমন ভাবেও দিতে পারে, ঠিক আছে। 82.73 ছিল মহিলার হার, আর পুরুষের হার ছিল 91.53%, ঠিক আছে। ডিকেল গ্রোথ মানে হচ্ছে দশকীয় বৃদ্ধি, ঠিক আছে। দশকীয় বৃদ্ধি হচ্ছে 14.85%। দেখো এটা হচ্ছে কেমন, 91 একবার সেন্সাস হয়েছিল, 2001 একবার সেন্সাস হয়েছিল। তো এখানে যে এক দশক 10 বছরে যে গ্রোথ হয়েছে, আর 2001 থেকে 2011 ভিতরে যে গ্রোথ হয়েছে, এটা হচ্ছে দশকীয় গ্রোথ বলে, ঠিক আছে। ডিকেল একদিকে মানে 10 বছরের ভিতরে যে গ্রোথটা হয়েছে ওটা, ঠিক আছে। এটা হচ্ছে এটা। লিঙ্গ অনুপাত, লিঙ্গ অনুপাত, লিঙ্গ অনুপাত হচ্ছে 1000 জন পুরুষে 960 জন মহিলা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে পুরুষ এন্ড মহিলার যে অনুপাতটা ছিল, এটা হচ্ছে ওটা, ঠিক আছে। এটা তোমাদের এবার দেখো নেক্সট হচ্ছে আরবান পপুলেশন, রুরাল পপুলেশন। আরবান পপুলেশন ছিল, আরবান মানে শহরের মানুষ, যে যেটা, ঠিক আছে, শহরের জনসংখ্যা, গ্রামীণ জনসংখ্যা, ঠিক আছে, গ্রামীণ জনসংখ্যা। শহরের জনসংখ্যা ছিল 9,61,453 জন, আর গ্রামীণ ছিল 27,12,464 জন, ঠিক আছে। এবার যদি বলে তোমাকে এটা না দিয়ে এমনও দিতে পারে পার্সেন্টেজে বলো, ঠিক আছে। যদি বলে পার্সেন্টেজে বলো তাহলে 73.87%। আর এটা, আর রুরাল যেটা শহরের যেটা, এটা হচ্ছে 26.13%, ঠিক আছে। এটা হচ্ছে যে সেন্সাসে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ ডিস্ট্রিক্ট, জনসংখ্যা বহুল, এভাবে লিখতে পারো, না হলে লিখো জনসংখ্যা বহুল ডিস্ট্রিক্ট, জেলা হচ্ছে পশ্চিম ত্রিপুরা। দেখো যখন সেন্সাস হয়েছে 2011-তে, তখন আমাদের কাছে 4টা ডিস্ট্রিক্ট ছিল,
সাউথ ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড ইস্ট ডিস্ট্রিক্ট। তো এরপর ওটাকে আর মোস্ট লিস্ট জনসংখ্যা, যে তোমাদের যে আমি যেটা বলতে যাচ্ছিলাম যেটা হচ্ছে 4টা ডিস্ট্রিক্ট ছিল তখন, ধলাই ছিল, ঠিক আছে, ধলাই জেলা ছিল, সরি 4 নম্বর যে জেলাটা। তো তখন 4টা ডিস্ট্রিক্ট ছিল, 4টা ডিস্ট্রিক্টের ভিতরে ডিভাইড হতো যে কতজন ছিল, বাট তারপর 2012-তে আমাদের 8টা ডিস্ট্রিক্ট হয়ে গেছিল। তো এটা যখন আমরা ডিস্ট্রিক্ট করব তখন আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। নেক্সট যেটা, এটা হচ্ছে ত্রিপুরা যে ন্যাশনাল পার্ক, মানে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, ঠিক আছে। তো আমি 3টা ফরম্যাটে করাচ্ছি এটাকে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে হচ্ছে অভয়ারণ্যের নাম বা নেম লিখে দাও, কোথায় অবস্থিত লোকেশন, আর একটা হচ্ছে ডেট কবে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এই তিনটা খুবই, এক নাম্বার হচ্ছে বাইসন জাতীয় উদ্যান, বাইসন জাতীয় উদ্যান রাজনগরে অবস্থিত, বিলোনিয়া সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। কবে হয়েছিল? 6 ডিসেম্বর 2007-এ প্রথম। নেক্সট হচ্ছে ক্লাউডেড জাতীয় উদ্যান, ক্লাউডেড লেপার্ড আছে, ঠিক আছে। লেপার্ড হচ্ছে চিতাবাঘ। এটা লেপার্ড জাতীয় উদ্যান, এটা হচ্ছে উত্তর চরিলাম, যেটাকে আমরা বলি সিপাহীজলাও বলে থাকি। এটা হয়েছিল হচ্ছে 24 জানুয়ারি 2008-এ, ঠিক আছে। নেক্সট যেটা 3 নম্বর, এখন হচ্ছে অভয়ারণ্য। প্রথম হচ্ছে গুমতি অভয়ারণ্য, গুমতি বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্যপ্রাণী অভয়ারণ্য, কোথায় অবস্থিত এটা? গুমতি ও ধলাই জেলায় তো লিখে নাও ডাইরেক্ট, গুমতি অ্যান্ড গুমতি। এটা একটু কনফিউজিং কোশ্চেন আছে, আমি তোমাদের এটা পরে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। 1 ডিসেম্বর, কবে এটা হয়েছিল? 1 ডিসেম্বর 1988, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার হচ্ছে তৃষ্ণা, বন্যপ্রাণী অভয়ারণ্য, কোথায় অবস্থিত এটা? সাউথ ত্রিপুরায় বিলোনিয়াতে অবস্থিত এটা। 19 নভেম্বর, কবে তৈরি হয়েছে? 19 নভেম্বর 1988, ঠিক আছে। এটাও 5 সিপাহীজলা, বন্যপ্রাণী অভয়ারণ্য সিপাহীজলাতে অবস্থিত।
কবে? 2 ফেব্রুয়ারি 1987। লাস্ট আরেকটা 6 নম্বর, রোয়া, উত্তর ত্রিপুরা জেলা, 7 মে 2009-তে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট, এবার দেখো আমাদের রাজ্যে যে ট্রেডিশনাল ড্রেসগুলো ছিল, কালচারাল মানে হচ্ছে ত্রিপুরা সাংস্কৃতিক তত্ত্ব, টপিকের নাম হচ্ছে ত্রিপুরার সংস্কৃতি সম্পর্কিত তথ্য। এক নম্বর হচ্ছে ত্রিপুরার নারীদের ঐতিহ্যবাহী পোশাক, যে রানীরা নারীদের ঐতিহ্যবাহী পোশাক কি? আনসার হচ্ছে রিগনাই আর রিসা। নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে ত্রিপুরার পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে কি? রিকুতু, গামছি, এও কুবাই। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিপুরা পুরুষদের। ত্রিপুরার ঐতিহ্যবাহী খাদ্য ফুড হচ্ছে মুই বুরুক। নেক্সট হচ্ছে চাকমা উপজাতির ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে কি? বিজু উৎসব। ঠিক আছে, এটা হচ্ছে উৎসব। এ হচ্ছে তোমাদের ফ্যাক্ট রিলেটেড টু যে সাংস্কৃতিক যে তথ্য, কে কি পড়তো, নারীরা যে। এখন হচ্ছে আমরা ভেরিয়াস যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছিল, কে কে পেয়েছিল। টপিকের নাম, রাজ্য থেকে বিভিন্ন পুরস্কারের প্রথম প্রাপক মানে কে পেয়েছিল। ঠিক আছে, হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট পদ্মশ্রী। প্রথম পদ্মশ্রী কে পেয়েছিল? সোমদেব বর্মন। অর্জুনা, প্রথম অর্জুনা পুরস্কার কে পেয়েছিল? অর্জুন পুরস্কার। প্রথম অর্জুন পুরস্কার মন্টু দেবনাথ। আর 2ND সেকেন্ড অর্জুনা, অর্জুন পুরস্কার।
ফার্স্ট ফিমেল ত্রিপুরা থেকে, ফার্স্ট ফিমেল এটা লিখতে কল্পনা দেবনাথ। ঠিক আছে, এবার তোমাদের বলতে হবে 2024-এ, সরি 2014-তে 2014-তে কমন ওয়েলথ গেমে ব্রোঞ্জ মেডেল এবং 2015 এশিয়া জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল কে পেয়েছিলেন, কে পেয়েছেন? এটা হচ্ছে দীপা কর্মকার। ঠিক আছে, দীপা কর্মকার। আর দীপা কর্মকারের যে কোচ ছিলেন বিশ্বেশ্বর নন্দী, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2016 সালে। দ্রোণাচার্য পুরস্কার জিতেছেন কে? বিশ্বেশ্বর নন্দী। কোন কে ছিলেন উনি? দীপা কর্মকারের যে কোচ ছিলেন তিনি ছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রথম ইন ত্রিপুরা। প্রথম ত্রিপুরায় কে প্রথম ছিল? ঠিক আছে, ফার্স্ট গভর্নর, প্রথম গভর্নর কে? বি.কে. নেহেরু। বি.কে. নেহেরু। ঠিক আছে, প্রথম হচ্ছে এটা। নেক্সট, প্রথম মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিং। লাল সিং। ঠিক আছে, প্রথম প্রধান বিচারপতি প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দীপক গুপ্তা। দীপক গুপ্তা। ঠিক আছে, প্রথম লোকসভা রাজ্যসভার আমাদের যে বিধানসভা আছে, বিধানসভা স্পিকার ছিলেন উপেন্দ্র কুমার রায়। প্রথম স্পিকার ছিলেন উপেন্দ্র কুমার রায়। ঠিক আছে, উপেন্দ্র কুমার রায়। ঠিক আছে, প্রথম লোকায়ুক্ত ত্রিপুরা, প্রথম লোকায়ুক্ত কে ছিলেন? প্রথম লোকায়ুক্ত জাস্টিস বিচারপতি প্রদীপ কুমার সরকার। প্রদীপ কুমার সরকার। ঠিক আছে, প্রথম স্পিকার। নেক্সট হচ্ছে প্রথম যে তথ্য কমিশনার, প্রধান তথ্য চিফ, প্রথম প্রধান
তথ্য কমিশনার, BK চক্রবর্তী, ঠিক আছে, চক্রবর্তী, এটা চক্রবর্তী। নেক্সট থার্ড নাম্বার হচ্ছে প্রথম চেয়ারম্যান TPSC, GP বাগচি, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম চেয়ারম্যান। নেক্সট টিপিএসসির প্রথম চেয়ারম্যান ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কল্যাণ গুপ্ত, ঠিক আছে, কল্যাণজ্যোতি সেনগুপ্ত হচ্ছে প্রথম মানবাধিকার চেয়ারম্যান। নেক্সট হচ্ছে ফার্স্ট ডিজিপি অফ পুলিশ, প্রথম পুলিশ মহাপরিচালক, প্রথম পুলিশ মহাপরিচালক হচ্ছে ডিজিপি পুলিশ, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন HC জাটপ, ঠিক আছে, এটা হচ্ছে HC জাটপ। নেক্সট যেটা প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? তো আজকে এখানে আমরা এই ক্লাসটা শেষ করলাম। নেক্সট ক্লাস আমাদের কালকে হবে। কালকে হচ্ছে টুইসডে, বৃহস্পতিবার, তো কালকে নেক্সট ক্লাস হবে। তো তোমরা যারা JRBT 2 গ্রুপে অ্যাড হতে চাও 9216165730 নাম্বারে যোগাযোগ করতে পারো, কথা বলতে পারো নোটসের জন্য, কিভাবে কি হচ্ছে টেস্টের জন্য বা PPSC এর যে নোটস হবে ওই নোটসের জন্য, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানাবে যে কে কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে নিও TR योद्धा यूट्यूब চ্যানেলকে সাথে থেকো অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দাও। যারা ফ্রিতে ক্লাস কমপ্লিট ফ্রি থাকবে, নোটসের জন্য বাস 400 রুপিসের যে নোটস ওটা প্রোভাইড করা হবে গ্রুপে, ঠিক আছে। তো যারা অ্যাড হতে চাও 9216165730 নাম্বার যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ, জয়।